স্বচ্ছ জল, লাল কাঁকড়া আর অতিথি পাখির ছুটোছুটি কিচিরমিচির শব্দে মুখর রাঙ্গাবাড়ির চরহেয়ার সোনারচর। বিস্তারিত থাকছে পারভেজ হাওলাদারের রিপোর্টে। রং বেরঙের অতিথি পাখির ওড়াউড়ি, বালিহাঁস, গাংচিল আর সাদাবকের কিচিরমিচির শব্দে মুখর সৈকত, আর বিস্তীর্ণ সৈকতে লাল কাঁকড়ার ছুটোছুটি, একে অপরের সঙ্গে লুকোচুরি ও খুনসুটি, টুক করে গর্তে ঢুকে পড়া, আবার গর্ত থেকে বেরিয়ে দৌড় দেওয়া। ৮ পায়ের বিশিষ্ট লাল কাঁকড়াদের অবাধ বিচরণ সৈকতকে করে তুলেছে বেশ রঙিন। প্রকৃতির এমন চোখ জুড়ানো অপরূপ সৌন্দর্যের দেখা মিলবে পটুয়াখালীর চরহেয়ার বা সোনারচর দ্বীপে। রাঙ্গাবালী উপজেলায় যে এত সুন্দর একটি বিচ আছে সেটা আমাদের অজানা ছিল আর কি। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে আমাদের। স্বচ্ছ জল গড়িয়ে পড়া সমুদ্র সৈকত থেকে দেখা যাবে সূর্যোদয় এবং সূর্যাস্ত। বিস্তীর্ণ বনাঞ্চল রয়েছে, সারি সারি ঝাউবন, যেখানে তাঁবু টানিয়ে অবকাশ যাপন করেন দেশ বিদেশ থেকে ছুটে আসা পর্যটকরা। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এসব দ্বীপ ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নেবে। এরকম পরিবেশ আসলে আমাদের দেখা হয় না, যদিও আমরা কাছাকাছি বাসা আমাদের পটুয়াখালীর ভিতরে, কিন্তু তারপর এগুলো আমাদের দেখা হয় না। তো এসে আমার খুবই ভালো লাগছে, ফ্যামিলির সাথে আসছি এবং এখানে আবার গেস্ট হিসাবে আসছি, সবার সাথে এসে খুব ভালো লাগছে। নদীর পাড়ে ঘুরলাম, গাছ আসলে এরকম আমাদের দেখা হয় না, সব কিছু মিলে খুব ভালো লাগছে। চরহেয়ারে বিচে এবং জঙ্গলে আবার তাঁবু করে আসি, এখানে অনেক মজা পাচ্ছি এবং রোমাঞ্চকর অনুভূতি ফিল করছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেটা নিরাপত্তাটা আমরা এখানে অনেক বেশি পাচ্ছি। এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনারা সবাই আসবেন, এখানে থাকবেন এবং নতুন এই চরটাকে আপনারা আরও উৎসাহিত করবেন। হ্যাঁ, নতুন এবং সরকারের এখানে দৃষ্টি আকর্ষণ করতেছে। হাউ চার্মিং দ্য সিনারি অফ চরহেয়ার। লঞ্চযোগে আসতে হয় আমরা বরিশালে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ঘুরি, মনোমুগ্ধকর পরিবেশ দেখি। এরকমের বাস্তব পরিবেশ চর বলি, আসলে কি এটা চরের দৃশ্য বলবো না, বিশ্বের বিনোদনের জন্য, মানে চিত্র জগতের জন্য যদি এখানে সারা বাংলাদেশের নায়ক নায়িকারাও আসে, অন্য জায়গায় যে ফিলিংস পাবে আমি আশা করি এখানে তার চেয়েও সুন্দর ফিলিংস পাবে। যেটা আমি লঞ্চ থেকে আসছি, যদিও বোরিং লাগছিল, 1 সেকেন্ডের জন্য মনে হয় সাথে সাথে এখানে ঢোকার সাথে আমার মানসিকতা ইজি হয়ে গেছে। তো এখানে আমাদের যে পরিবেশটা আমরা দেখতে পাইছি, আমার কাছে এতটাই সুন্দর লাগে, যেটা আমি মন থেকে গ্রহণ করেছি। বিশেষ করে সারা বাংলাদেশের নাগরিকদেরকে বলবো বিনোদন করা দরকার। অতএব আপনারা যদি বিনোদনের জন্য আসেন, এখানে আপনারা আসবেন। আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, বান্দরবন, রাঙাঘাটা, বান্দরবন গিয়েছি, কিন্তু গাছ দেখছি, কিন্তু এরকম একটা সুন্দর পরিবেশ আসলেই চমৎকার, এসে আমরা মুগ্ধ। কিন্তু একটা নিরিবিলি পরিবেশ, সবাইকে বলি যে এইখানে এসে সুন্দর একটা দৃশ্য এবং নদী, দুইটা, শুধু গাছ বন প্লাস নদী, সবাইকে আসার আমন্ত্রণ জানাইলাম। খুবই ভালো লাগছে, ইনশাল্লাহ আবার আসবো। এদিকে চরগুলোকে আধুনিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে নানা সরকারি পরিকল্পনার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এই চরগুলো নিয়ে আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে, যার মধ্যে ইতিমধ্যে আমরা ওয়াশ ব্লক, যাত্রী ছাউনি তৈরি করেছি। এছাড়া ভবিষ্যতে সেখানে যাতায়াতের জন্য আমরা সরকারিভাবে কোনো যানবাহন বা ওয়াটার বোর্ডের ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়টা আমরা খতিয়ে দেখছি। আমরা যদি এই সরকারিভাবে যাতায়াতের ব্যবস্থা করতে পারি, তাহলে পর্যটকগণ আরও বেশি আগ্রহী হবে এবং এই যে চরগুলো যে সৌন্দর্য, এই যে ট্যুরিস্ট প্লেসের যে আকর্ষণ, সেটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ট্যুরিস্ট বোট ও স্পিড বোটে সরাসরি পাওয়া যাবে দ্বীপগুলোতে। এছাড়াও ঢাকা থেকে লঞ্চ যোগে পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ, এরপর সেখান থেকে ট্রলার বা স্পিড বোটে সহজেই পৌঁছানো যাবে দ্বীপগুলোতে।